যোগ্য লোক যদি আওয়ামী লীগ থেকে আসে সেও বসতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের সময়ের যোগ্য লোক না হচ্ছে আওয়ামী পনা করা যোগ্য লোক, দুইটা জায়গা আছে। যারা সরকারি চাকরি করেন, ধারণ করে যারা, হ্যাঁ, সরকারি চাকরি যারা করেন তাদের কোনো না কোনো ফর্মে তো সরকার যে কোনো সময়ের সরকারের সাথে অ্যালাইনড হয়ে কাজ করতে হয়, বাধ্য হতে হয়। আর কিছু আছে অতি উৎসাহী দালাল আমলা, সেই জায়গাটাতে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কারা বাধ্য হয়ে একটা পার্টিকুলার দায়িত্ব পালন করেছেন। যেমন ধর আমি একজন পার্টিকুলার সচিবকে চিনি, যাকে হাসিনা ডেকে বলছে তুমি যেহেতু আইনের ছাত্রী, তুমি শেখ মুজিবের ব্যাপারে আইন সংবিধান নিয়ে একটা আর্টিকেল লেখো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার হাতে অপশন দুইটা, যে আমি শেখ মুজিবকে পছন্দ করি না, আমি সরকারি চাকরি প্রয়োজনে করব না, আমি বাড়ি চলে যাব, আমি শেখ মুজিবকে নিয়ে কোনো কিছু লিখবো না। আর একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রের সরকার আমাকে একটা কাজ দিয়েছে, আমি এই কাজটা করব। বিএনপি সরকার যদি বলতো যে তুমি জিয়াউর রহমানকে নিয়ে একটা আর্টিকেল লেখো, ওই আপা বলছেন আমাকে যে আমি জিয়াউর রহমানকে আমি গবেষণা করে লেখাপড়া করে আমি একটা আর্টিকেল লিখে দিতাম, এইটা সরকারের একটা বুলেটিনে প্রকাশিত হবে। এখন এই কাজটাকে আপনি দুইভাবেই দেখতে পারবেন চাইলে। এখন হ্যাঁ ভাই তুমি তো এখন আওয়ামী লীগের পূজা করছো, শেখ মুজিবের গান গাইছো, গায়া টায়া লিখে দিচ্ছ, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে আমলার তো একটা চরিত্র পানির মতো চরিত্র, সে সব পাত্রে গিয়ে রং ধারণ করে। আমাকে একটা কাজ দিচ্ছে, আমি কাজটা করে দিয়েছি। এখন কোনভাবে আপনি দেখবেন সেই জায়গাটাতে দেখার ব্যাপারে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, অতি উৎসাহী দালাল দেখবেন প্রচুর আমলা আছে, এই দালাল থেকে নিতান্ত বাধ্য হয়ে দোষুরিপনা করেছে অথবা একটা কাজ করতে বাধ্য হয়েছে, সেটা যদি বর্তমান গণ অভ্যুত্থানের সাথে খুব বেশি কন্ট্রাডিকশন না করে, সেইখানে তাকে সেটা বিবেচনায় নিতে হবে। এবং সেইটা সরকার যেভাবে কাজ করছে, দেখবেন একজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ আসছে, সে আওয়ামী লীগের আমলের যে মন্ত্রী ছিল তার পিএসকে রেখে দিয়েছে। ওই উপদেষ্টাকে আমি জিজ্ঞেস করলাম দেখা হওয়ার পরে যে আপা আপনার পিএস তো শুনলাম আগের মন্ত্রীর পিএস, কি ব্যাপার, আপনার ব্যাপারে অনেক বদনাম, এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলের পিএস রেখে দিচ্ছেন। এখন সে আমার বলতেছে ভাই একটা ব্রিলিয়ান্ট অফিসার যার ব্যাপারে নীতি নৈতিকতা দুর্নীতির ব্যাপারে কোনো ন্যূনতম কোনো অভিযোগ নাই, প্রচণ্ড সৎ মানুষ, একটা যোগ্য মানুষ, এবং সেই কাজটা জানে, এই অফিসারটাকে আমি কেন ওএসডি করব? এটা কি ন্যায্য হবে কিনা? শুধুমাত্র সে আওয়ামী লীগের মন্ত্রীর পিএস ছিল, সে কি নিজ দায়িত্বে পিএস হয়েছে? আপনারা যারা সরকারি দল করে আসছেন, মন্ত্রী অথবা সচিবালয় থেকে তাকে দিয়েছে, তাকে এই পোস্টটা যে তুমি আপাতত এই মন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালন করো। এখন এটাকে আপনি পানিশমেন্ট দেবেন কিনা? এই জন্য প্রশ্ন হচ্ছে এই ন্যায্যতার জায়গাগুলো অনেক সেন্সিটিভ জায়গা, এগুলো তো বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা মেনে নেবেন, কতটুকু মেনে নেবেন না।